যাকে ছাড়া এই 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রতুলদা। প্রতুলদাকেই প্রথমে অনুরোধ করব। হ্যাঁ, আমি এখানে মাইক দিয়ে দিচ্ছি। প্রতুলদার সেই গান আমাদের, হ্যাঁ সেই গানই। এবং গানের মধ্যে দিয়েই আমরা এখানে উপস্থিত বিশিষ্ট মানুষকে সবুজ অভিনন্দন জানাবো। অনুরোধ করছি সবাইকে, একদম পেছন থেকে দাও। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ইনারা সব বেঁচে আছেন। যাই হোক, দেখে ভালো লাগলো যে ওনারা সুস্থ রয়েছেন, বেঁচে রয়েছেন। কারণ সন্দেশখালিতে এইসব অভিযোগ সামনে এসছে, নির্যাতনের সব খবর সামনে এসছে, কিন্তু ওনাদেরকে মোমবাতি হাতে রাস্তায় আমরা দেখতে পাচ্ছিলাম না। তাই মানে একটু আর কি ধন্দে ছিলাম যে কোথায় ওনারা, কোথায় আছেন, মানে হাসপাতালে ভর্তি নাকি চলে গেছেন ভাবছিলাম, কারণ দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, দেখতে পেয়ে খুব ভালো লাগলো, কারণ ওনারা হচ্ছেন আমাদের বাংলার বুদ্ধিজীবী। দেখে ভালো লাগলো যে ওনারা সুস্থই রয়েছেন, বেঁচে রয়েছেন, দিদির ডাকে আবার সাড়া দিয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে ভাষা দিবস অমর 21শে পালন করা হয়েছে, আর দেখতে পাচ্ছি যে বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা বলতে যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে শুনে এসছি, মিডিয়া রিপোর্টে হেডলাইন হয় আর কি, যাদের নামগুলো বলে বুদ্ধিজীবী বলে ট্যাগ করে, তাদেরকে আমরা দেখতে পেলাম আজকে। কাকে কাকে দেখলাম দর্শক, দূর থেকে চিনতে পারছেন না হয়তো। আচ্ছা, আবুল বাশার এসছেন অমর 21শে মুখ্যমন্ত্রীর মানে এই যে প্রোগ্রাম আয়োজন, পেছনে মনোময় শিল্পী। ওকে, আচ্ছা, আমি জাস্ট একটু একটু করে দেখে নিই দর্শক। সুবোধ কবি, সুবোধ সরকার না, আমি টাইটেলটা ভুলেই গেছি, দেখতে পাই না তো কি করে মনে থাকবে। ভুল হলে দর্শক বলবেন। আগে ঘন ঘন নামটাম খবরের কাগজে আসতো, ফলে নাম এবং পদবি আমাদের বেশ মুখস্থ হয়ে থাকতো। এখন যেহেতু অনেকদিন দেখতে পাইনি এইসব ঘটনা ঘটার পরেও, আগে তো উত্তরপ্রদেশে কিছু ঘটলেও রাস্তায় নেমে পড়তেন, আবার তারপর দিনে গুজরাটে কিছু ঘটেছে রাস্তায় নেমে পড়তেন, আবার তারপর দিনে মণিপুরে কিছু হয়েছে রাস্তায় নেমে পড়তেন, লাগাতার করতেন, রাস্তায় নামতেন, মোমবাতি নিয়ে হাঁটতেন, প্রেস ক্লাবে প্রেস মিট করতেন, ফলে ওইসব নিয়ে রিপোর্ট হতো। আর ঘন ঘন যেহেতু আমরা নামগুলো দেখতাম, শুনতাম, পদবী সমেত মনে থাকতো। তো এখন অনেকদিন শুনিনি তো, দেখতে পাইনি, তাই আমাদের একটু পদবী নামটা গুলো গুলিয়ে ফেলছে আর কি। যাই হোক, দর্শক ভুল হলে ক্ষমা করে দেবেন। দেখেছেন বিভিন্ন কমিউনিটির লোকজনকে আনা হয়েছে। আমি জাস্ট একটু একটু করে আচ্ছা, ব্যাপারী, আচ্ছা, শিল্পী, ইনার নামটা যেন কি,
যোগেন না, যোগেন চৌধুরী নাকি আমি জানি না টাইটেল। দর্শক ক্ষমা করবেন, আমি অনেকদিন পর দেখছি তো সব গুলিয়ে ফেলছি আর কি, যে দেখতে ভালো লাগছে। কবি না, কবি জয় গোস্বামী, ভয় গোস্বামী বলে ফেলছিলাম, কবি জয় গোস্বামী, উনিও ভালোই আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব বলছেন, কবিতা টবিতা বলছেন মনে হয়। ছাড়ুন, আর সব শুনে শুনে লাভ নেই, শুনবেন নাকি একটু শুনুন। সাহিত্যিক জনাব আবুল বাশার যে কথাগুলি বলে গেলেন, সেই কথাগুলি আমারও কথা। উনি বলেছেন যেমন সাহিত্যিকরা অন্যের মনের কথা বলে দেন, তেমন তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু আমিও কামনা করি। আমাদের এই আমার নিজের এবং আমার যে বাংলার এবং ভারতবর্ষের উন্নতির জন্য। আর শোনার দরকার নেই দর্শক, দীর্ঘায়ু কামনা করেছেন, আমরাও চাই আপনারা সব ভালো থাকুন, অনেকদিন থাকুন, কিন্তু বাংলাটাকে মুক্তি দিন, এটা বলতে পারি। যাই হোক দর্শক, উনি আবার কবিতা টবিতা পড়ছেন মনে হয়, ছাড়ুন, যিনি যাকে অন্য সময় দেখতে পাওয়া যায় না আর কি। সঙ্গীত শিল্পী শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, মহিলা তো, তাই আমি কিছু বললাম না। আচ্ছা, কবি, কবি কি শ্রীজাত না, কবি শ্রীজাত, শুনবেন। তাই ভাত বেড়ে দিই আমার ভাষার সকলকেই, আমার খিদে বাংলা বলে, খিদের কোনো বানান নেই। এক পৃথিবীর বর্ণমালা, এই ঘর, এই বারান্দা, বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। কিন্তু বাংলা ছেড়ে চলে যেতে হবে, যা পরিস্থিতি। আপনি উঠোন নিয়ে অনেক ভাবছেন, আপনার কল্পনা শক্তি বিবরণ ঠিক আছে, কিন্তু বাংলার কি হাল সেটা নিয়ে যদি একটু দু চারটে লাইন লিখতেন খুব ভালো লাগতো। ওকে, আর আর কাকে দেখাতে পারি? গান হচ্ছে, আচ্ছা, ইনার আবার কি নাম, শিল্পী? আমি তো সঙ্গীত এইসব অতটা বুঝিও না, কিন্তু সেন কি সেন, যাই হোক দর্শক মাফ করবেন, দেখি না তো অনেকদিন। ভূমি ব্যান্ডের, আচ্ছা আচ্ছা, লোকজনও হয়েছে, এবার উনি শুরু করেছেন। দর্শক ওনার বক্তব্য শুনবেন নাকি? শুনবেন? একটু শোনাই, যে ভাষা দিবস অমর 21-এ, কিন্তু হলে কি হবে, যেখানেই যান সেখানেই ওই আর কি ভোট আদায়ের সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করেন। তো এখানেও ওই সব করেছেন, যেটা আমি একটু আগে শুনছিলাম আপনাদেরকে, আর এগুলো ভেঙে ভেঙে দেখালাম, আমি বক্তব্যটা ওনার আগে শুনেছি। তো তার আগে বলে দিই দর্শক, বক্তব্য শোনাবো, যে সত্যি এই বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন বলুন তো? এই যে নারী নির্যাতনের যে এত অভিযোগ এসছে সন্দেশখালী থেকে, গভীর রাতে পিঠে করতে ডাকা, এবং সেখানে একের পর এক অভিযোগ এখন তো নথিভুক্ত হচ্ছে, চাপে পড়ে পুলিশ গ্রেপ্তারও করছে, গোটা দেশ তোলপাড়, বিভিন্ন কমিশন টিম পাঠাচ্ছে এখানে, এমনকি রাষ্ট্রপতির শাসনেরও সুপারিশ বা দাবি উঠেছে। এত নক্কারজনক, গোটা দেশে এই বাংলার সরকার সম্পর্কে মানুষ ছিছি করছেন, এবং সত্যি খুব কঠিন, খুব কঠোর একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অন্যদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, মানুষের কথা শুনতে দেওয়া হচ্ছে না, মিডিয়া পার্সনকে গ্রেপ্তার করা হচ্ছে, রিপোর্টারকে গ্রেপ্তার করা হচ্ছে, আর ওনাদের মধ্যে কোনো বাংলার কালচার সংস্কৃতি এইসব নিয়ে কোনো রিপারকেশন নেই, কোনো প্রতিক্রিয়া নেই মনের মধ্যে, যে বাংলাতে হচ্ছেটা কি। উত্তরপ্রদেশে, দিল্লিতে বা গুজরাটে, ত্রিপুরাতে, মণিপুরে এইসব হলে রাস্তাতে বেরিয়ে পড়েন, কবিতা লেখেন, ছবি আঁকেন। আর ছবি শিল্পী কি, কাক শিল্পীকেও দেখলাম, সুভাপ্রসন্ন তাকেও দেখলাম, তো এইসব করেন। আর যখন এত কিছু ঘটছে, কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো রাস্তাতে নামা নেই, প্রেস ক্লাবে একটা প্রেস মিট করা নেই, সব চুপচাপ। কোথায় ছিলেন?
যাক, দেখা দিলেন অনেকদিন পরে। আমরা তো আপনাদেরকে বুদ্ধিজীবী হিসেবে মানি, একটু মানে আশ্বস্ত হলাম যে আপনারা বেঁচে রয়েছেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করি, কিন্তু বাংলার মুক্তি চাই। তো যাই হোক, সেটা দেখতে পেলাম বটে, কিন্তু আপনাদের মধ্যে কোনো রিয়াকশন নেই, কোনো প্রতিক্রিয়া নেই। কি ব্যাপার? আপনারা যেসব বুদ্ধিজীবী, তো এবার মানুষ আপনাদের বুদ্ধি কি বুদ্ধিজীবীর বিষয়টা নিয়ে কি বলবেন বলুন তো। এখন তো অনেক কথা বলতে শুরু হয়েছে, আপনাদেরকে টার্গেট করি অনেকে বলছেন যে না, ওনারা বুদ্ধিজীবী নন, ওনারা হচ্ছেন ভাতাজীবী, যাতে ভাতা না বন্ধ হয়ে যায় সেই জন্য এমন কোন ইস্যু যেটা এই রাজ্যের শাসকের বিরুদ্ধে যাবে, সেই ইস্যুতে তাই ওনারা পথে নামেন না, কারণ ওনারা ভাতা পান। সত্যি জানি না, কিন্তু মনে প্রশ্ন জাগে যে আপনারা কেন ওই সময় মানে এইসব বিষয়ে কেন চুপ থাকেন? ওইসব বিষয়ে তো খুব সরব হন, প্রেসমিট করেন, রাস্তায় নামেন, লাফালাফি দাপাদাপি, গান আবৃত্তি, অনেক কিছু করেন। এখন কেন মুখে কুলু পেটে, মুখে কেন কার্যত সেলেটাপ মেরে বসে রয়েছেন? আবার যখন দিদি দেখেছেন, চলে এসছেন অমর একুশে, বাংলা, বাংলার ভাষা, এই ভাষা নিয়ে যে কি হচ্ছে। গতকাল এবিপি আনন্দ চ্যানেলে ওনার মুখপাত্র দলের কুণাল ঘোষ কি কমেন্ট করেছেন, কি বলেছেন, মহিলাদের সম্পর্কে কি ধরনের যাচ্ছেতাই ল্যাঙ্গুয়েজ, ভাষা ইউজ করেছেন জানেন না? ভাষা দিবসে অমর একুশে এসে বড় বড় জ্ঞান দিচ্ছেন বাংলার কালচার, বাংলার সংস্কৃতি নিয়ে। আর উনিও ডেকেছেন, চলে এসছেন গদগদ হয়ে। লজ্জার ধিক্কার জানাই। আপনাদের এই অবস্থান ভালো লাগছে না। বাঙালি হিসেবে আপনাদের দীর্ঘায়ু কামনা করি, নো ডাউট, কিন্তু আপনাদের অবস্থানটা খুব একটা ভালো লাগছে না, পরিষ্কার লাগছে না, সন্দেহজনক। আপনাদের আসল যে উদ্দেশ্যটা কি সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন তৈরি করেছে, বিরাট প্রশ্ন। দর্শক, আপনারা তো যা বলার বলবেন, আমি শুধু শেষে মুখ্যমন্ত্রীর একটু বক্তব্য শুনিয়ে দিই। ভাষা দিবস হচ্ছে, কিন্তু ওখানে ওনার ভাষা শুনুন, উনি কিভাবে কথা বলছেন, কিভাবে ভোট আদায়ের রাজনীতি বা মেরুকরণ করার চেষ্টা করছেন ওই রকম একটা প্রোগ্রামে। দেখুন দর্শক। এবং ইংলিশ মিডিয়ামকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি। এই কারণে নিজের ভাষাও বলবো, অন্য ভাষাও বলবো, অন্য ধর্মকেও সম্মান করব, সব মানুষকে সম্মান করব। আমরা আধারে বিশ্বাস করি না। আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হলো, চক্রান্তটা আমরা রুখে দিলাম। তার কারণ এটা বাংলা, এটা অন্য জায়গা নয়, এটা মাথায় রাখবেন। সূর্য যখন উদিত হয় আমাদের বিবেক তখন জাগ্রত হয়। আমাদের সিদ্ধান্ত নিতে 1 সেকেন্ড লাগে। এনআরসি করার প্ল্যান, ডিটেনশন ক্যাম্প করার প্ল্যান, আর সমস্ত মতুয়াদের কাছ থেকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে। কোন অধিকারে? কোন অধিকারে? একটা লোক জানতে পারলো না তার কি অপরাধ? তার মানে কি, প্রথমে আমি কাটলাম, তার মানে সে ফরেনার হয়ে গেল। এবার কেন কাটলাম? না তো সে ফরেনার। তারপরে 5 বছর বাদে তাকে শুনতে হবে সে ফরেনার ফরেনার ফরেনার। তারপরে ভাবে একটা কার্ড দিয়ে দেবো। এটা রাজনীতির খেলা, ভোটের খেলা। আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না, মানবিকতার অঙ্কে বিশ্বাস করি, অধিকারের অঙ্কে বিশ্বাস করি। একটা পাঞ্জাবি অফিসার কী দোষ ছিল তার? সে ডিউটি করছে। ফোর্সে পাঞ্জাবি রেজিমেন্ট নেই, গোর্খা রেজিমেন্ট নেই, হ্যাঁ বাঙালি রেজিমেন্ট নেই, যদিও সবচেয়ে বেশি আন্দোলন বাংলার লোকেরা করেছিল। সব ধর্মকেই তো আমরা ভালোবাসি। তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? দর্শক, এই হচ্ছে বক্তব্য মুখ্যমন্ত্রীর। অমর একুশে ভাষা দিবস পালন করা হচ্ছে, ওখানে আধার কার্ড, এনআরসি, পাঞ্জাবিকে খালিস্তানি বলা, নিজেই মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন। এখনো কিন্তু মানে এটা প্রমাণ সাপেক্ষ, প্রশ্ন তোলা হয়েছে প্রমাণ সাপেক্ষ। যাদের বিরুদ্ধে, শুভেন্দুদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, শুভেন্দুরা চ্যালেঞ্জ করেছেন যে প্রমাণ করুন যে আমরা এরকম বলেছি পাঞ্জাবি অফিসারকে খালিস্তানি। প্রমাণ সাপেক্ষ। উনি একজন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হয়ে একেবারে পুরো রিপোর্ট বলে দিচ্ছেন, এনকোয়ারি রিপোর্ট বলে দিচ্ছেন যেরকম বলা হয়েছে। এই তো ওনার মানসিকতা। আবার বলছেন আমরা ভোটের এইসব অঙ্ক কষি না, নাকি বললেন? আপনি ওটাই অঙ্ক কষেন, আর কোন অঙ্ক আপনি জানেন না। সেজন্য এরকম একটা আজকে এরকম দিন, ভাষা দিবস পালন করা হচ্ছে, পালন করতেই পারেন, কিন্তু সেখানে আর যাই হোক এরকম পলিটিক্যাল ভাষণ দেওয়াটা ঠিক নয়। এই মেরুকরণ, এইসব বিষয়, এই ধরনের
এক ধরনের উস্কানি হচ্ছে, এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। ফলে আপনি যে কাজটা করছেন এটা ভাষা দিবসের প্রোগ্রাম নয়, আপনি ভাষা দিবসের প্রোগ্রামে এসে পলিটিক্স করছেন, রাজনীতি করছেন, ভোট অঙ্ক করছেন, আবার অন্যদেরকে বলছেন লজ্জার অমুক তমুক। দর্শক কি বলবেন? যা সব শোনালাম দেখালাম, যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।